মেহমান হুট করে বাসায় আসলে কিভাবে নাস্তা না থাকলেও কিভাবে নাস্তা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তো এক তুড়ি মেরে গুছিয়ে নিয়েছি। তারপর আমি আমার মেয়ের কাপড় চোপড়গুলো সকালে আজকে ধুয়ে দিয়েছি। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিন তো বাবুর সাথে সাথেই ঘুম থেকে উঠি, আজকে একটু আগে উঠছি, বাবু ঘুমাচ্ছে, আমি একটু আগে উঠে পড়ছি। ভাবলাম যে টুকিটাকি কাজগুলো আমার আম্মুকে একটু হেল্প করি। যদি আমি কাজ এখন একটু কমই হেল্প করতে পারি, কারণ বাবুর জন্য পারি না। তুড়ি মেরে আমি আমাদের টেবিলটা গুছিয়ে নিলাম। এখন দেখি আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছে, একদম নদীর তরতাজা পুঁটি মাছ। যদিও এই মাছগুলো আমার মেয়ে খেতে পারে না, আমার মেয়ের জন্য সবসময় আমার আব্বু হচ্ছে বোয়াল মাছ, তারপরে জিয়েল মাছ, তারপরে শিং মাছ, কই মাছ এইগুলো কিনে। কিন্তু অত সকালে আমি ঘুম থেকে উঠিও না, আর আমার ভিডিও করাও হয় না। যাই হোক, এখন যেহেতু এই মাছগুলো আমি আজকে ঘুম থেকে একটু আগে উঠে ফেলছি, আমার আব্বু এই মাছগুলো, সেই মাছগুলো কিন্তু ভেজে খেতে অথবা চচ্চড়ি করে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই মাছগুলো আমি আম্মুর সাথে হেল্প করতেছিলাম একটু কাটাকাটি বা আগে দেওয়ার জন্য। যাই হোক, মাছগুলো কিন্তু বসে বসে আমি কাটতেছিলাম। এরপর দেখে হচ্ছে আমার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একদম সারাদিনের রান্না করে ফেলে, মানে একবেলায় আমাদের সারাবেলা রান্না করে রাখে, সেটা দিয়ে আমরা সারাবেলা খাই, কারণ হচ্ছে বাবুকে নিয়ে পারা যায় না। এখন আমি হচ্ছে চেপা ভর্তা, তারপর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে সবজি রান্না করেছে, এখন এটা দিয়েই মোটামুটি খাবো। খাওয়া শেষ করে চলেন আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। আর বললাম না যে হুটহাট করে মেহমান চলে আসলে কিভাবে হচ্ছে খাবারটা কিন্তু অনেক মজা ছিল। মেহমান চলে আসলে কীভাবে আপনার নাস্তা তৈরি করবেন, যদি ঘরে কোনো বিস্কিট ফল টল ছিল, মানে বিস্কিট ছিল না বাট ফল ছিল, সেগুলো হচ্ছে আমার মেয়ের ডালিম, এগুলো তো দিয়ে দেওয়া যায় না, অল্প অল্প ছিল। এখন কি করব, ভাবলাম যে চলেন আজকে আপনাদের সাথে হুটহাট মেহমান আসলে আপনারা ঘরে কিভাবে মুখরোচক এবং মজাদার নাস্তা তৈরি করে দিবেন, এবং মেহমানরা তো একদম চেটে পুটে খাবে, সাথে অনেক বেশি প্রশংসা করবে। ছাদ থেকে কিছুটা পুঁই শাকের পাতা আর হচ্ছে আলু কুচি করে নিচ্ছিলাম, আর পেঁয়াজ মরিচও কুচি করে নিচ্ছিলাম। এগুলো দিয়ে কিন্তু আজকে মেহমানদের জন্য নাস্তা বানাবো। আর ঘরে কিন্তু বেসনও ছিল না, পরে কিভাবে বেসন বানিয়েছি জানেন? বেসন হচ্ছে এখানে হলুদ, তারপরে হচ্ছে একটু হচ্ছে হলুদের গুঁড়া, একটু ময়দা, একটু চাউলের গুঁড়া আর লবণ, এগুলো দিয়ে কিন্তু বেসন বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেন, যেহেতু রোজার মাস না, বেসন তো থাকার কথাও না, কারণ ভাজি পুরি একটু কমই খাই আমি এখন। কিন্তু মেহমানদের জন্য তো একটু নাস্তার আইটেম বানানোর জন্য কিন্তু এটা করলাম। ঘরে কিন্তু নুডলসও ছিল না, সেই জন্য এইগুলা দিয়ে আজকে মেহমানদেরকে নাস্তা বানিয়ে দিব। আর এগুলা খাওয়ার পর মেহমানরা এত বেশি প্রশংসা করেছে, এবং আপনাদের ঘরে যদি নাস্তা না খেয়ে ইনস্ট্যান্ট এই 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 জিনিসগুলো তো সবার ঘরেই থাকে, আলু পেঁয়াজ কাঁচামরিচ, এইগুলো দিয়ে হচ্ছে আপনারা নাস্তা বানিয়ে তাদের সামনে দিবেন, দেখবেন তারা অনেক পছন্দ করবে। আর দেখেন, আমাদের বাসায় কিন্তু বেসনও ছিল না, পরে আমি সেই বেসনটা কিন্তু নিজে হাতে একটু বুদ্ধি করে বেসনটা বানিয়ে নিয়েছি, বানিয়ে হচ্ছে মেহমানদেরকে খেতে দিব। আমার ভাজাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এত সুন্দর স্মেলটাই বের হয়েছিল। আর অনেকে ভাবতে পারেন যে আমান আমান পুঁই শাক দিয়ে কী করবে। আমান আমান পুঁই শাক কিন্তু এরকম হচ্ছে বেসনের ব্যাটারে চুবিয়ে ভাজলে কিন্তু খেতে অনেক মজা লাগে, আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, কারণ আমি এর সাথে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়েছিলাম, কিছুটা ময়দা এবং কিছুটা চাউলের গুঁড়ি দিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। এখন আমার সবগুলা ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর কিছু হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হচ্ছে চাকচাক করে নিয়েছিলাম, সেগুলো ভেজেছি। আলু, তারপরে আমান আমান হচ্ছে পুঁই শাকের পাতা, আর হচ্ছে কুচি কুচি করে পুঁই শাকের পাতার বড়া। তাহলে আমার এখানে কিন্তু 3-4টা আইটেম কিন্তু হয়ে গেল। আর যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমার প্রায় সবগুলো ভাজি করা শেষ, আর মেহমানদেরকে আমি বেড়েও দিয়েছি, তারা কি অনেক প্রশংসা করছে। তারা মানে এত সুন্দর স্মেল পাইছে যে রান্নাঘরে